আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব ভেজিটেবল মোমো। চলুন এই শীতের সবজিগুলো দিয়ে ভেজিটেবল মোমো তৈরি করে নিই। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে বাটার বাদ দিয়ে শুধুমাত্র তেল দিয়ে রান্না করে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ আদা কুচি। এবার এগুলোকে ভালো করে ভেজে নিব। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এইসব কুচি করা উপকরণগুলোকে ভেজে নিব ব্রাউন করা পর্যন্ত। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। আপনারা ঝাল কম খেতে চাইলে এই পর্যায়ে চিলি ফ্লেক্সের পরিমাণ কমিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তিল। এবার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। দেখতে পাচ্ছেন কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চিকেন স্টক কিউবের হাফ। আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন। এবার গাজরটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পাতাকপি কুচি। এবার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি আগে দিইনি কারণ এখানে সবজির কাজ করবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখানে আমি লাইট সয়া সস ইউজ করেছি। এবার সবগুলো উপকরণকে রান্না করে নিচ্ছি ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারের জন্য একটা স্মোকি ফ্লেভার আসবে। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন। এবার এটি রান্না হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশাচ্ছি যাতে একটা ঘন একটা টেক্সচার আসে, এবং যাতে মোমোর মধ্যে সবজিগুলো ঝরঝরা হয়ে না থাকে, একটা আঠালো ভাব আসে। দেখতে পাচ্ছেন 1 চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে আবারও 1 চামচ দিয়ে দিচ্ছি। একবারে কর্নফ্লাওয়ার দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে হালকা মাখা মাখা একটা টেক্সচার এনে নেবেন। এবার মোমোর জন্য ডিপিং সস তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 চা চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এই তো আমাদের ডিপিং সসটি তৈরি। আজকে মোমোগুলো তৈরি করে নেব ফ্রোজেন মোমোর শিট দিয়ে। এই ফ্রোজেন মোমোর শিটের রেসিপি আমার চ্যানেলে আগের থেকে আছে, আপনারা চাইলে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ফ্রোজেন মোমোর শিটগুলো একদমই হাতে লাগছে না। আপনারা চাইলে মোমো বানানোর সুবিধার্থে এ পর্যায়ে ময়দা মাখিয়ে নিতে পারেন। এবার মোমোর পুরটি ভিতরে দিয়ে দিচ্ছি এবং পছন্দ মতো শেপে মোমোটি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কী করে তৈরি করছি। আমি আজকের মোমোগুলোকে অন্থনের শেপে তৈরি করে নিচ্ছি। সবগুলো মোমো ভাজ করা হয়ে গেলে এবার এগুলোকে ভাপ দিয়ে নেব। ভেজিটেবল মোমো 8 থেকে 10 মিনিট ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। এই তো আমাদের ভেজিটেবল মোমোটি তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।